মার খেতে খেতে শেষ হয়ে যাবে। কি যে করব, আমার মাথায় কিছুই আসছে না। তোরও কি একবার যাওয়া উচিত না ফাহিম? আমার যাওয়া উচিত হবে না। আমি গেলে সব পরিকল্পনাই নষ্ট হবে। নোমান প্লিজ যেও। আমার পথ ছাড়ো। ব্যাপারটা ভালো হচ্ছে না। তোমার ভালো তুমি নিয়েই থাকো, আমার ভালো আমাকে বুঝতে হবে। আমার পথ আটকাবে না। নোমান চুপ করে দাঁড়াও, যাবে না তুমি কোথাও। তুমি আমাকে ধমক দিচ্ছ? সরি, মানে প্লিজ। মা পানি খাবো। ও আমি নিয়ে আসছি, তুমি এই যে পুশিক্যাটটা পরো তো বিবি। দেখো আকাশটা কত সুন্দর দেখা যাচ্ছে। আসো দেখো, পানি চলে এসেছে, পানি। রিমি, বাবা বাবা বাবা, মনিকা কোথায় গেছে জানো? মনিকা এই তো এদিকেই তো ছিল, মনে হয় উপরে ছাদে গেছে। কেন? বাবা শোনো না, বাবা মনিকা কাল রাতে কি করেছিল জানো? কি করেছে? আরে ও তো আমার ঘরে গিয়ে রিমিকে সাথে নিয়ে বের হয়ে যাচ্ছিল। কেন? কোথায় যাচ্ছিল? ছাদে। আমি জিজ্ঞেস করার পর বললো রিমিকে নিয়ে এসে খেলতে যাচ্ছে। বলো তো বাবা। তাই নাকি? হ্যাঁ, আমার তো ভয় একেবারে বুকটা কেঁপে উঠছিল। কেন? তুমি এত নর্মাল বলছো কেন? বুঝতে পারছো না মনিকা কেন রিমিকে নিয়ে ছাদে যাচ্ছিল? তোর কি মনে হয় যে মনিকা রিমিকে ছাদে নিয়ে গিয়ে তারপর সেখান থেকে নিচে ফেলে দেবে? বাবা তুমি এরকম কথা কিভাবে উচ্চারণ করছো? আমি তো এই কথা কল্পনাও করতে পারছি না। শোন না, তুই ওকে নিয়ে অযথাই টেনশন করিস না, ও কিছুই করবে না। তুমি বলছো বাবা? কিন্তু মনিকাকে যে আমার কিছুতে বিশ্বাস হচ্ছে না, আমার টেনশন হচ্ছে। তুই আমার উপর ভরসা রাখ, তুই নিশ্চিন্ত থাক যে মনিকা কিছুই করবে না। আর তাছাড়া ও যেন কোনো অবস্থাতেই বুঝতে না পারে যে আমরা ওকে সন্দেহ করছি। একবার যদি বুঝে যায় তাহলে কিন্তু আমাদের সমস্ত চেষ্টাই পণ্ড হয়ে যাবে। আর তাছাড়া ও যদি এটা বুঝে গিয়ে এমন কিছু করে বসে যেটা আমরা কন্ট্রোল করতে পারবো না, তখন কিন্তু আরো বড় সমস্যা। তাহলে এখন কি হবে বাবা? আমি যে মনিকার সামনে থেকে রিমিকে নিয়ে চলে আসলাম। তাই নাকি? মনিকা কিছু বলেনি? না, চুপ করে দাঁড়িয়েছিল। কাজটা তুই ঠিক করিসনি রিনা। মনিকার সামনে থেকে রিমিকে তুলে নিয়ে আসাতে দুটো কারণ হতে পারে। একটা, হয়তোবা ও কিছুই মনে করেনি, অথবা মনে মনে কিন্তু ও খুব ক্ষেপে যেতে পারে। বলো কি? তাহলে এখন কি হবে? রিমি কোথায়? রিমি তো ওর ঘরেই আছে বাবা। কেন? ওর দিকে একটু খেয়াল রাখিস, অন্তত মনিকার কাছ থেকে ওকে একটু দূরে রাখিস। আচ্ছা। আমি দেখছি মনিকার ব্যাপারে কি করা যায়, তবে ওকে কিন্তু কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না যে ওকে আমরা সন্দেহ করছি। আমরা যে কি বিপদের মধ্যে পড়লাম। আর তোর মাটাই বা এই সময় কেন যেন বাড়িতে নেই? এই সময় তাকে তার বাপের বাড়ি যেতে হলো। আচ্ছা, মা বাড়িতে না যেয়ে বা কি করবে? ভাইয়ের মেয়ের বিয়ে বলে কথা, আমাদেরও তো যাওয়া উচিত ছিল। আমি তো যাইনি শুধু রিমির ঠান্ডা লাগবে এই জন্য। আমার জন্য তোমারও যাওয়া হলো না। ঠিক আছে, তুই এটা নিয়ে চিন্তা করিস না, আমরা যেভাবে পারি ওটা ম্যানেজ করব। তুই রিমির দিকে কিন্তু খেয়াল রাখিস। আর একটা কথা, রিমিকে কিন্তু কখনোই তো কাজ ছাড়া করবে না। আচ্ছা বাবা, আমি চাই রিমির কাছে এখন।
রিমি, রিমি, কি করছো তুমি? মা, চলো। এখানে বসো তো। না তোমা, একটু পানিটা খেয়ে নাও। তুমি কেন আন্টির সাথে ওখানে গিয়েছিলে উপরে? আমাকে খেলতে রেখেছিল, তাই গিয়েছি আমি। খবরদার, আর যাবে না। ওই আন্টিটা অনেক ভালো, আমার সাথে খেলে, গল্প করে। আমি খেলবো তোমার সাথে। তুমি তো আমার সাথে খেলো না। এখন থেকে খেলবো। আমি বাবার কাছে যাব, বাবার কাছে গিয়ে খেলবো। লক্ষ্মী বাচ্চা আমার, সত্যি বলছি, এখন থেকে রোজ আমি তোমার সাথে খেলবো, কেমন? তারপরেও তুমি ওই আন্টির কাছে যাবে না, ঠিক আছে? ঠিক আছে। মা, হুম, তুমি কি ওই আন্টিটাকে ভয় পাও? হ্যাঁ মা, ভয় পাই, অনেক ভয় পাই। কেন? ও যদি তোমাকে নিয়ে চলে যায়? আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। আমার বাচ্চা, লক্ষ্মী বাচ্চা। আমার কোলে আয়। একটু পানি খাবি? হ্যালো, হ্যাঁ আরমান, কি খবর বাবা, কেমন আছো? আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তো তোমার বাবা সেই যে গেল, আর তো এলো না, কোনো খোঁজ খবর নেই। কি অবস্থা বলো তো? এসব ঠিকঠাক আছে তো? হ্যাঁ চাচা, সবই ভালো আছে। ভেরি গুড। তা কি খবর, কিছু বলতে টলতে পেরেছে? না চাচা, বাবাকে ঢাকায় নেওয়ার ব্যাপারে কথা বলার সুযোগই পাইনি। রাজি তো দূরের কথা। সুযোগ পাওনি কেন বলো তো? আসলে বাবা যে মুডে আছে, এই অবস্থায় বলার চান্সই পাচ্ছে। তারপরে বলতে হবে আরমান, দেরি করলে তখন তোমার বাবা ওখানে স্থায়ী হয়ে যাবে। এরপর হাজার চেষ্টা করেও কিন্তু ঢাকায় ব্যাক করাতে পারবে না। জি চাচা, আমি বুঝতে পেরেছি, আমি চেষ্টা করব। শোনো, একদম দেরি করো না। তোমার বাবাকে তো আমি চিনি, একবার যদি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে, সেখান থেকে কিন্তু তাকে ফেরানো খুব মুশকিল। জি চাচা, বুঝতে পেরেছি। শোনো আরমান, যে দেবতা যে ফুলে তুষ্ট, তাকে সেটাই দিতে হয়। তোমার বাবা কি চায়, সেটাই তাকে দেওয়ার চেষ্টা করো।
আমার কথাটা কি বুঝতে পেরেছো? জি। তুমি বুদ্ধিমান ছেলে, এটা বুঝবে না তা তো হয় না। আচ্ছা, তোমার বাবা কোথায়? জি, ঘরেই আছেন। কথা বলবেন? দাও দেখি একটু কথা বলি বুড়োর সাথে। ভুলে টুলে গেল নাকি? যাওয়ার সময় তো একটা ফোনও দিল না। জি চাচা, আমি ডেকে দিচ্ছি। জি, আপনি হোল্ডে থাকেন। হ্যালো। কি বন্ধু, খবর টবর কি? কোনো সমাধান হলো? আরে শোনো, ওই সীমানার সঙ্গে কথা বলেছি, এখন আমি নোমানের সঙ্গে কথা বলবো। আশা করি এর একটা সমাধান হয়ে যাবে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। নোমান বুদ্ধিমান, তবে একটু অভিমান। আরে হ্যাঁ, এই ছেলেটার অভিমানটা একটু বেশি, ওকে বোঝানো খুব শক্ত। তুমি চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। আরে বৌমাকে যখন বোঝাতে পেরেছি, নোমানকে বোঝানো খুব একটা কষ্টকর হবে না। তাহলে তার সমস্যাই থাকলো না। এবার তাহলে আরমানের বিষয়টা নিয়ে একটু ভাবো। আরে হ্যাঁ, তার আগে নোমানের সঙ্গে কথা বলি, ব্যাপারটা একটা সেটেল ডাউন হোক, তারপর আমি নেক্সট প্ল্যানে যাব। নো টেনশন, দুটো কাজই হয়ে যাবে। তুমি বলছো? আমি নিশ্চিত। আরমানকে আমি ইতিমধ্যে একটু সিরাপ খাইয়ে দিয়েছি। এবার তুমি সুযোগ বুঝে টোপটা দিয়ে দাও। আরে বন্ধু, সেই সুযোগের অপেক্ষায় তো আছি। দেখা যাক তোমার ডায়াগনোসিসে কতটুকু কাজ হয়। শোনো বন্ধু, আমি হচ্ছি মনুষ্য ডাক্তার। বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু আমার ডায়াগনোসিস কখনো মিস হবে না। তাই নাকি? সুতরাং পাত্র গরম থাকতে রুটিটা ভেজে নাও, ঠান্ডা হলে কিন্তু রুটি চুপসে যাবে। আচ্ছা, এই এখন বলো তো, এই বিয়েটা কবে খাবো? আরে খাবে খাবে, এত ধৈর্য হারা হচ্ছ কেন? এমনও তো হতে পারে যে বিয়েটা খাওয়ার জন্য তোমাকে দিনাজপুরেই চলে আসতে হবে। আরে তাই নাকি? তাহলে তো ভালোই হবে। রথ দেখা কলা গাছে একসাথেই হয়ে যাবে। তোমার মিলাদের জিলাপিতে ভাগ বসাতে পারবো। ঠিক আছে, আমাকে জানিও কি ঘটলো শেষ পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, তোমাকে তো জানাবো, তোমাকে ছাড়া কাকে জানাবো? ঠিক আছে, রাখি বন্ধু, ভালো থেকো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাখো বন্ধু। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ শীঘ্রই। তোমার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি। তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো তা নেয়ার পূর্ণ অধিকার তোমার আছে। জীবন তোমার, সিদ্ধান্ত তোমার, অর্থ তোমার, তুমি যে কোনো সিদ্ধান্ত নিতেই পারো, সেখানে আমাদের কোনো কিছু বলার নেই। তারপরেও যেহেতু আমি তোমার বাবা, আমার একটা কথা কিন্তু থেকেই যায়। জি বাবা, বলুন। একটা কথা কি জানো? ছেলেমেয়েরা যদি কষ্টে থাকে তাহলে বাবা মায়েরও কষ্ট হয়, আর ছেলেমেয়েরা যদি সুখে থাকে সেটা বাবা মায়ের কাছে স্বর্গ সুখ। তারা যদি আনন্দে থাকে তাহলে বাবা মারা খুশি হয়, আর তারা কষ্টে থাকলে বাবা মায়ের চোখের ঘুম হারাম হয়ে যায়। সেটা তুমি এখন বুঝবে না, একদিন বাবা হও, তখন ঠিক বুঝতে পারবে যে সন্তানদের সুখ দুঃখে বাবা মাদের কতটা লাগে। জি বাবা। আমি আজকে তোমাকে কোনো
নির্দেশ দিব না। আর আমি এটাও বলছি না যে তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো সেটা তুমি চেঞ্জ করো। আমি তোমার সিদ্ধান্তের উপর রেসপেক্ট রেখেই তোমাকে একটা অনুরোধ করতে চাই, যদি তুমি আমাকে সেই সুযোগটা দাও। ছি ছি বাবা, এভাবে কেন বলছেন? বলুন কি অনুরোধ। আমি আশা করব তুমি আমার এই অনুরোধটা ফেলবে না। আমি অবশ্যই চেষ্টা করব বাবা। তোমরা যে সিদ্ধান্তটা নিয়েছো সেটার প্রতি আমি পূর্ণ সম্মান রেখেই বলছি। তোমরা যে ডিসিশনটা নিয়েছো সেটা তোমরা এক্সিকিউট করবে, তবে সেটা এখন নয়। বাবা, আমি তোমার মনের অবস্থাটা বেশ বুঝতে পারছি, তারপরেও বলছি প্লিজ এটা এখন করো না। কিন্তু বাবা এভাবে তো সম্ভব না, একই ঘরে একই বাড়িতে, ইটস কোয়াইট ইম্পসিবল। না নোমান, কোনো কিছুই কিন্তু ইম্পসিবল নয় বাবা। তোমরা একটা সিদ্ধান্ত নিয়েছো, তো সেটা কিন্তু এখন অ্যাপ্লাই করোনি। কাজেই তোমরা অনায়াসে একসঙ্গে চলতে পারো। আর আমি তোমাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, এই কয়টা দিন তোমরা একসঙ্গে থাকো। কেন বলছি এই প্রশ্নটা তুমি আজকে আমাকে করো না, এর উত্তর তুমি একদিন ঠিক পেয়ে যাবে। মনের ইচ্ছের বিরুদ্ধে কোনো কিছু করলে সেটাতে কোনো আনন্দ নেই বাবা, তাতে করে কষ্টই বাড়ে। আমি জানি বাবা, তোমরা দুজন দুজনকে মন থেকে মেনে নিতে পারছো না। নাই বা নিলে আমরা তো প্রতিদিন জীবন চলার পথে কতজনের সঙ্গে মিশি, আমরা কি সবাইকে মন থেকে মেনে নেই না তো? কখনো তো এমনও হয় যে মানুষটাকে আমরা মন থেকে কখনো মেনে নেইনি, সেই আপন হয়ে যায়। আর যার সঙ্গে অনেক ঘনিষ্ঠতা ছিল সেই মন থেকে দূরে সরে চলে যায়। সীমানার সাথে মনের মিল কোনোদিনই সম্ভব নয় বাবা, আর সেই জন্যই আমরা ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ঠিক আছে বাবা, তোমরা যেটা ভালো মনে করছো সেটাই করো। তবে আপাতত আমাকে কিছুটা দিন সময় দাও। দেখো বাবা, আমরা এখানে ঘুরতে এসেছি, আনন্দ করতে এসেছি, সবাই কত আনন্দে আছে। তোমরা সবারই আনন্দের মাঝে বিষাদের কালে ছিটিয়ে দিও না। তোমাদের কাছে আমার এটাই অনুরোধ। কিন্তু এটা কতদিন এভাবে সীমানাকে আমার সহ্য করতে হবে? সেটা ডিপেন্ড করছে তোমরা আমাকে কতটুকু কোঅপারেট করছো তার উপর। আপনি কিসের কথা বলছেন? দেখো, আমি যে দিনাজপুরে এসেছি তার পিছনে নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে। আমাকে আগে সেটা শেষ করতে দাও। তোমরা আমাকে একটু কোঅপারেট করো, সেটা শেষ হলেই তোমরা এই সিদ্ধান্তটা নিও। কি কাজ বাবা? আমি চাই আমানের সমস্যাটার একটা সমাধান হোক। আরমানের বিয়েটাও আমি একটু সুসম্পন্ন করি। তোমরা যদি এই দুটো কাজের মাঝখানে তোমাদের এই ডিভোর্সের সিদ্ধান্তটা নাও, তাহলে ওদের এই কাজটা পিছিয়ে যাবে। তাই বলছি কি, আমাকে এই কাজটা শেষ করার একটা সুযোগ দাও। ঢাকায় ফিরে চলো, সেখানে গিয়ে তোমরা তোমাদের সিদ্ধান্তটা নিও। আমরা ঢাকায় যাব আর আপনি যাবেন না? আমার কথা আমি বলতে পারি না। তোমরা সবাই ঢাকায় ফিরে যাও, নিজেদের মতো করে সেটেলমেন্টে আসো, তারপর সিদ্ধান্ত নাও যে তুমি সীমানার সঙ্গে ডিভোর্সে যাবে নাকি আবার নতুন করে জীবনটাকে শুরু করবে। এই, তোর ভাইয়া কি এরপর আর গ্রামে কারোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে? না কাকা, আর দেখি নেই। সবসময় ওর দিকে খুব ভালো দৃষ্টি রাখবি। ভাবি তো অন্তরি ঘুমায় নাই, বারান্দায় দেখলাম হাঁটাহাঁটি করতে আছে। হ্যাঁ দেখলাম, ভাবির মনটা খুব খারাপ। একদম মিথ্যা কথা বলবেন না। আপনি ইচ্ছা করে রিমিকে আমার কাছ থেকে নিয়ে এসেছেন। এটা আমি কেন করব? আমার কিন্তু একটা বিষয়ে অনেক সন্দেহ লাগছে। কিসের সন্দেহ?